আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ এবং ইয়ামি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো খুবই মজাদার গার্লিক চিকেন। তো চলুন গার্লিক চিকেনের এই ঝটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আপনারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে 550 গ্রামের মতো চিকেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, রসুনটা একটু বেশি দিলাম, 1 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ ভিনেগার, এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, এখানে সয়াবিন তেল দিয়েছি। এবার খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার ঢাকনি দিয়ে ঢেকে এটিকে 20 থেকে 25 মিনিট ম্যারিনেট করব। এই ফাঁকে একটি সস বানাবো। 3 টেবিল চামচ পানির মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপর এতে 1 টেবিল চামচ চিনি দিলাম এবং 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম। আপনারা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। একটু মিক্স করে নিচ্ছি। এবার এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু দলা বেঁধে যায়, তাই ভালো করে মিক্স করতে হবে এবং ইউজ করার আগেও আরও একবার মিশিয়ে নিতে হবে। এবার এটি সাইডে রেখে ম্যারিনেট করা চিকেনের কাছে চলে যাব। 25 মিনিট ম্যারিনেট করার পর এতে আমি একটি এগ হোয়াইট মানে ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। এবার এগুলি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এগুলিকে ডিপ ফ্রাই করব। তার জন্য প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি। এটি গরম হলে একে একে চিকেনগুলি দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম করে রাখবেন। যদিও এগুলি ছোট ছোট টুকরা করে কেটেছি, তাও ওপরটা তাড়াতাড়ি কালার এসে গেলে ভিতরে কাঁচা থাকতে পারে। চিকেনের এক পাশে একটু কালার এসে গেছে, আমি চিকেনগুলি উল্টে দিচ্ছি। চিকেনগুলি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলি এরকম কালার থাকতেই তুলে নিচ্ছি। চিকেনগুলি তেল ঝরিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। দেখুন সবগুলি চিকেন ভেজে নিয়েছি। এবার এই প্যানে যে তেলে চিকেন ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তাতে 9 থেকে 10টা রসুনের কোয়া হালকা ভাজবো, যাতে তেলে একটা ফ্লেভার পাওয়া যায়। এমন গোল্ডেন হয়ে গেলে রসুনের কোয়াগুলি তুলে নিচ্ছি, তুলে অন্য পাত্রে রাখছি। এবার এই তেলেই 1.5 টেবিল চামচের মতো একদম কুচি করা রসুন অ্যাড করছি। যেহেতু গার্লিক চিকেন, রসুনটা তো একটু বেশিই থাকবে। এগুলিকে একটু ভেজে নিব। তারপর এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলিও কিছুক্ষণ ভাজবো, তবে ব্রাউন করব না। আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন। ম্যারিনেট করার পর চিকেনে যে মশলা ছিল সেটি সামান্য দিয়ে দিচ্ছি। এগুলিও খুব অল্প সময়ে ভেজে নিতে হবে। এতে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা স্বাদ মতো দিতে পারেন। 5 থেকে 6টি কাঁচামরিচ হাফ করে দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে রাখা রসুনগুলি দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নিলাম। এবার তৈরি করা সসটি আরও একবার মিক্স করে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু এটি ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারের জন্য। এই পর্যায়ে আমি ফ্রাইড চিকেনগুলি অ্যাড করে দিলাম। এবার এগুলি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন চিকেনগুলিতে কিন্তু একটা গ্লেজ চলে এসেছে। 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করার পর এটি কিন্তু একদম তৈরি। এটি স্টার্টার হিসেবে কিন্তু দারুণ। এবার আমি পরিবেশন করে দিব। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও সবসময় দেখতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ও আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।